বাংলাদেশের রূপালী পর্দায় এক যুগ ধরে যিনি সৌন্দর্য ও মর্যাদার সঙ্গে রাজত্ব করে চলেছেন তিনি হলেন বিদ্যা সিনহা সাহা মিম। তবে আপনারা কি জানেন সেই বিদ্যা সিনহা সাহা মিম এখনো কি আগের মতোই সুন্দরী আছেন এবং বর্তমানে কোথায় আছেন তিনি? জানলে চমকে যাবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, বিদ্যা সিনহা সাহা মিম একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি 2007 সালের লাক চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেছিলেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 2014 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি মৌসুমীর সাথে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন। মৌসুমী তারকাটা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছিলেন। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বিদ্যা সিনহা সাহা মিম সবার নজরে আসেন এবং এই ছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা পান। এরপর 2009 সালে আমার প্রাণের প্রিয়া ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি বাণিজ্যিক জনপ্রিয়তা অর্জন করেন এবং পুরস্কারের জন্য মনোনীত হন। পাশাপাশি তিনি ছোট পর্দার নাটকেও নিয়মিত অভিনয় করেন। 2013 সালে ঈদে প্রচারিত ট্রাম্প কার্ড নাটকে অভিনয় করে টেলিভিশনের প্রশংসা পান। দীর্ঘ বিরতির পর 2014 সালে জোনাকির আলো চলচ্চিত্রে সমাজকর্মী চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তার কাটা পদ্মপাতার জল যৌথ প্রযোজনার ব্ল্যাক সুইট হার্ট ও আমি তোমার হতে চাই সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পাশাপাশি তিনি নাটক, বিজ্ঞাপন এবং লেখালেখির মাধ্যমেও নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। মিম ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি প্রকাশ্যে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। গণমাধ্যমে তার ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক বিষয় নিয়ে খুব সীমিত তথ্যই প্রকাশ পেয়েছে। তিনি নিজের কাজ ও পেশাগত জীবনকে প্রাধান্য দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে বিদ্যা সিনহা সাহা মিমকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।